বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য আপনাদের বড়লেখা বিএনপি পরিবারের প্রস্তুতি কীরকম? আপনারা বড়লেখা থেকে কতজন যাবেন? আপনি বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আতিক, আপনাকে ফুল এবং আতিক আপনাদেরকে ধন্যবাদ। আপনারা জানেন ইতিমধ্যে আমরা একটা দোয়া মাহফিল এখানে এসেছিলাম। আমার বাম দিকে উত্তর সাবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আছেন, ডান দিকে সাবেক সভাপতি আছেন এবং এই ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল হোসেন, সাবেক সেক্রেটারি জনাব মুখলিসুর রহমান, ছাত্রদলের প্রেসিডেন্ট শাহিন আহমদ, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আতিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। আমরা একটা দোয়া মাহফিলে এখানে সমবেত হয়েছিলাম। দোয়া মাহফিলের উদ্দেশ্য ছিল দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে যাতে নির্বিঘ্নে এসে পৌঁছতে পারেন, এই জন্য দোয়া, দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি উপলক্ষে দোয়া। আমরা কিন্তু এই দোয়া মাহফিলের পরে আপনি যে প্রশ্নটার উত্তর জানতে চেয়েছেন, গত কয়েকদিন থেকে আমরা কর্মরত বিভিন্ন সংস্থার লোকদের কাছে এই উত্তর আমরা বারবার দিতে হচ্ছে। সাংবাদিক হিসাবে আপনি প্রশ্নটা করেছেন, সুন্দর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমরা বড়লেখা উপজেলার 10টি ইউনিয়ন এবং পৌরসভার 9টি ওয়ার্ড, এই মোট 19টি ইউনিট থেকে আমরা কতজন লোক যাব সংখ্যা বলা কঠিন। আমরা গতকালকে পর্যন্ত উপজেলা বিএনপির কার্যালয়ে আমাদের উপজেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল হাফিজের সভাপতিত্বে আমরা যে মিটিং করেছি ছাত্রদল যুবদলকে নিয়ে, আমাদের বিএনপি নেতৃবৃন্দ, সেই মিটিং থেকে যে আভাস পেয়েছি, প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড থেকে অগণিত গাড়ি গিয়ে পৌঁছবে ঢাকায়, যেগুলা, এবং আমাদের অনেকেই কিন্তু ইতিমধ্যে ঢাকায় গিয়ে পৌঁছেছেন, অনেকে ঢাকায় গিয়ে পৌঁছেছেন গাড়িতে করে, বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যে ঢাকায় গিয়ে পৌঁছেছেন। আজকে রাত্রে এবং আগামীকালকে সারাদিন, আগামীকালকে রাত্রে পর্যন্ত এই বড়লেখা উপজেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত পক্ষে 3 থেকে 4 হাজার নেতাকর্মী গিয়ে উপস্থিত হবে। এটা আমরা গতকালকে পর্যন্ত আইডিয়া করেছি। এই সংখ্যা কম হওয়ার কোনো কথা নয়, বরং এর থেকে আরো বেশি হতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি যানবাহনের সংকট দেখা দিয়েছে। আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে এটুকু বলবো যে বড়লেখা উপজেলায় নয়, শুধু সারা বাংলাদেশে তারেক রহমানের আগমন উপলক্ষে যে সাড়া পড়েছে, এই সাড়ার পরিপ্রেক্ষিতে আমি বিশ্বাস করি আগামী 25 তারিখ বাংলাদেশে, আগামী ফেব্রুয়ারির 12 তারিখ যে নির্বাচন হবে, ওই নির্বাচনের ভোট হয়ে যাবে। আর ভোটের গণনাটা হবে শুধু ফেব্রুয়ারির 12 তারিখ, এবং ভোট গণার পরে আপনারা দেখবেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল 250-এর উপরে আসন, 280-র মতো আসন পেয়ে আগামী দিনে সরকার গঠন করবে, দেশের মানুষের সেবা করার সুযোগ পাবে। আমি এই লক্ষ্যে বড়লেখাবাসীরও সহযোগিতা কামনা করছি। এই মাদ্রাসা অত্যন্ত সুন্দর একটা মাদ্রাসা, ফাতেমাতুজ জোহরা খাতুনের জান্নাত মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসার শিক্ষকবৃন্দ আমার সাথে আছেন, বিএনপি যুবদল ছাত্রদের নেতৃবৃন্দ আছেন। আপনাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বড়লেখাবাসী আগামী নির্বাচন, বিগত সময় আমাদের সাথে আন্দোলনে যেমন আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের পাশে ছিলেন, নির্বাচনেও আপনাদের সহযোগিতা, আপনাদের ভোট দানের শীত প্রতীকের পক্ষে আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু আমাদের ক্যান্ডিডেট, ওনাকে দানের শীত প্রতীককে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী হিন্দুদের প্রতি আদাব, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম।